এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এবিএস স্টেশনের পক্ষ থেকে বিট্টু আমার পঞ্চম ব্লগে আপনাকে কিন্তু স্বাগত। তো আজকে আমাদের কিন্তু কাজ নেই, আর এতদিন পরে কাজের ছুটি পেয়েছি, মনের মধ্যে একটা আনন্দ ছিল। কিন্তু সকালে আমার মা ঘুমের থেকে ওঠানোর জন্য যে অ্যালোপ্যাথি ডোজ আমাদের দিয়ে দিয়েছে, আর আমার কোনো আনন্দ টানন্দ নেই। আমার এখন শুধু কাজ। বাড়ি এসেছি, বাড়িতেও গাদা 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 কাজ। ধান ভাঙাতে যেতে হবে, মাছা তৈরি করতে হবে, জ্বালানি তুলতে হবে, জ্বালানি আনতে হবে মাঠের থেকে, গাদা গাদা কাজ গুরু। আর ভালো লাগতেছে না, এখন তো ঘর ঝাড় দিতে হবে। শেষ গুরু শেষ, এর থেকে আমি বাড়ির বাইরে কাজে গেলে ভালো হতো। তো সকাল সকাল অন্যান্য সমস্ত কাজের মধ্যে দিয়ে কিন্তু আমার একটা কাজ হয়ে গেল। কাজটা ছিল হচ্ছে মাসিবাড়ি যাওয়ার। মাসিবাড়ি একটা জিনিস পৌঁছে দেওয়ার দরকার ছিল, তো আমি সেখানে গেছিলাম, গিয়ে বাড়ি আসলাম। এবার যাবো হচ্ছে আমি ধান ভাঙাতে। এই হচ্ছে বস্তা নিচে পড়ে গেছে, এটাতে করে পুরো আনবো। আর ওই যে রাস্তায় গাড়িতে ওই যে বস্তা উপরে উঠানো আছে। এখন যাবো ধান ভাঙাতে, এবং ওই ধান ভাঙানোর পাশেই সেলুন আছে, ওইখান থেকে আমি একবারে সেলুনের থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে একবার বাড়ি আসবো। তো তত সময় যাই। ধান ভাঙাতে তো গেছিলাম, এবার সেখানে অনেক লাইন ছিল। এবার আমি ওখানে লাইনে আমার বস্তা রেখে দিয়ে এখন আসলাম অন্য একটা কাজে। মানে বাড়ি যে কদিন আছি শুধু কাজ আর কাজ। তো ধান কিন্তু ভাঙানো আমার শেষ। এবার যাচ্ছি বাড়ি। ধান ভাঙানো শেষ হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে একটা জ্বালানির জন্য মাচা তৈরি করতে হবে। জ্বালানি মাচা ওইদিকে তৈরি করছি, তা তৈরি করতে করতে ওর স্ট্রাকচারের যে কাঠ মানে যেই লাঠিগুলো দিতে হবে সেই লাঠিতে পড়ে গেছে শর্ট। এবার সেই লাঠি কাটার জন্য আমাদের এই যে গাছ ছিল, সুপারি গাছ মরে গেছিলো, সেই মরা সুপারি গাছ কেটে নিয়ে আসলাম, এই যে কেটে ফেললাম। এবার যখনই কুড়ুল দিয়ে কোপ দিচ্ছি গাছ ফেটে যাচ্ছে, যেমন এই যে ফেটে গেছে, দেখো যে ফেটে গেছে। তা এখন কুড়ুল দিয়ে আর কোপানো যাবে না, তো করাত নিয়ে আসলাম পিসমশাইয়ের কাছ থেকে, করাত দিয়ে কাটবো। অবশেষে আমি কিন্তু আমার মাচা ফাইনালি তৈরি করতে পারলাম। অনেক কারখট পুরালাম মাচা তৈরি করার জন্য। এখন এই জায়গাটা পরিষ্কার করলেই আমার কাজ শেষ আজকের মতন। এরপরে স্নান করব, খাওয়া দাওয়া করব। মানে একদিন একটু ছুটি পেয়েছি, বাড়ি থাকবো, একটু ঘুরে বেড়াবো। মানে দেখতে পাচ্ছ তো, দায়িত্ব কিন্তু পড়ে গেছে। এখন আর ছোট নেই গুরু, বয়স কেমন ভাবে যেন চলে আসলো এই অবধি, টের পেলাম না কিছুই। তো যাই হোক, বেশি ভাট না বকে এখন টাটা। সবাই ভালো থাকবে, নিজের আত্মীয় স্বজন মা বাবাকে নিয়ে সুস্থ থাকবে। ওকে।